জমি বিবাদকে কেন্দ্র করে স্বামীর সমাধি দিতে পারল না সদ্য স্বামী হারা স্ত্রী। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার করণদিঘি এক গ্রাম পঞ্চায়েতের পান্ডেপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সাত সকালে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশয়ী পান্ডেপুরের বৃদ্ধ লক্ষ্মী পাসওয়ানের মৃত্যু হয়। মৃত্যুর আগে লক্ষ্মী পাসওয়ান পরিবারের লোকজনের বলেন, তার নিজের জমিতে দেহ সমাধি করতে সেই মতোই পরিবারের লোকজন সহ গ্রামের লোকজন সমাধির জন্য গর্ত খুঁড়তে গেলে সেই সময় মৃতদেহ খুঁড়তে বাধা দেয় দীনেশ সিং, অমলেশ সিং এবং তার পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রী প্রমীলা পাসওয়ান বলেন, জমি নিয়ে দীর্ঘ 40 বছর থেকে মামলা চলছে। আগামী মাসেই মামলার রায় দেবেন বিচারক। মামলা চললেও জমি আমাদের দখলেই রয়েছে, তারপরেও মৃত আমার স্বামীকে সমাধি দিল না। গ্রামের লোকজন সহ পরিবারের লোকজন দেহ সমাধি দেওয়ার জন্য গর্ত খুঁড়তে গেলে মারধর করে তাড়িয়ে দেয়। বিবাদী অমলেশ সিং বলেন, জমি নিয়ে 3বার মামলা করেছে, 3বার মামলার রায় আমাদের পক্ষে রয়েছে, তাই আমরা জমিতে মৃতদেহ সমাধি করতে দিইনি। মৃতের ভাই রাজকুমার পাসওয়ান জানিয়েছেন, দাদার কেনা জমি জবরদখল করে রেখেছে, সেই জমিতে মৃত দাদা সমাধি দেওয়ার কথা বলে গেছে, সেই মতো সমাধি দিতে গেলে গন্ডগোল হয়। করণদিঘি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দুই পক্ষের সাথে কথা বলে মৃতদেহ অন্য জায়গায় সমাধি দেওয়ার কথা বলেন, যদিও পরিবারের লোকজন দেহ সমাধি দিতে রাজি হয়নি অন্য জায়গায়। অবশেষে সন্ধ্যায় মৃত লক্ষ্মী পাসওয়ান দেহ সমাধি করেন অন্য একটি জায়গাতে। কি করাবে না কি হবে যাও অমলেশ কুমার সিং বলছে কি ঘটনাটা করছে? আরে ঘটনা ঘটেছে কি, মানে এখানে একজন লোক মারা গেছে, ঠিক আছে, ও নিজের জমিতে কবর না দিয়ে আমার জমিতে কবর দিতে আসছে। তারপরে আমি বাধা দিতে গিয়ে এখানে ঝামেলার সৃষ্টি হয়, ওখানে মহিলারা সব আমার উপর চড়াও করে। তারপরে আমি থানাকে ফোন করি, থানা আসে, জিনিসটাকে একটু ঠান্ডা করেছে, তারপরে অন্য জায়গায় ওদের নিজের জায়গাতে কবর দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ওরা অভিযোগ করছে যে আপনারা মানে ওদের উপরে চড়া হয়ে মারপিট করে মারধর করে। এরকম কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়ো কথা। কারণ কি যে প্রশাসনের লোক এখানে ছিল, সবার সামনে সব কিছু হয়েছে, এরা সব মিথ্যা কথা বলছে, ওরা সবসময় মিথ্যা কথা বলে, ওরা মিথ্যাবাদী। জমিটা মানে কি চলছে, কেস চলছে বলে অনেকদিন ধরে? জমিটার উপরে না, ওরা 3বার কেস করলো, 3বার হারলো। এখনো একটা মানে জমিটা স্টে করার জন্য রিভাইজ কেস করে রাখছে। হ্যাঁ, তো জমি ফাঁকা আছে, আমরা জমিতে আছি না, ও জমিতে আছে না, ও নিজের জমিতে কবর না দিয়ে আমার জমিতে কবর দিতে আসছে, আমি আটকাতে গেছি, তারপরে ঝামেলার সৃষ্টি হয়েছে। তো ঝামেলা কিচ্ছু হয়নি, আমরা তো সাইডে থাকি, মহিলা কে ঝামেলা করবে। তারপরে আমি থানায় ফোন করলাম, তারপর থানার লোক আসলো, লোক এসে জিনিসটাকে মিটমাট করে কবর দেওয়ার ব্যবস্থা করেছে। বলছে কবরটা যে জায়গায় দেওয়া হয়েছিল ওটা বলছে ওনাদের জায়গা। না, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ওটা টোটাল জায়গাটাই আমাদের, ও তো জমি নেই, ওখানে তো মাত্র 10 শতক জমি আছে। কি চাচ্ছেন এখন? কি চাচ্ছি, ও নিজের জায়গাটা কবর দিচ্ছে, ঠিকই আছে, নিজের জায়গায় কবর দিক। মানে এখানে বলছে ঝামেলা হয়েছে, মারধর হয়েছে, মানে পুলিশ প্রশাসন এখানে এসেছে, এখন আপনাদের দাবিটা কি রয়েছে? আমাদের দাবি কিছু না, ও নিজের জমিতে কবর দিক, ঝামেলা খাতাম। আমার জমিতে আমি কবর দিতে দেবো না, প্রশাসন তাই করেছে, প্রশাসন ওর নিজের জমিতে কবর দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আপনার নাম? আমার নাম অমলেশ কুমার সিং। সারা পৃথিবীতে আমি দেখেছি যার কেউ নাই তাদেরই মানে জমি জায়গা নিয়ে বেশি মায়া, বুঝলি, আর ওদের বেশি পড়াশোনা
रेडी करिए ओने ओकरा संगे जे टाइम लॉस नहीं करी आ गारल जते तकलीफ होता देखल जे छौरा सब को मारल जाय अभी आबो कभी सुनो बाबू सब खोले जाएंगे बैठ छोड़ दो बाबू सब नहीं खुल जाए कोडारा रुमे छे ते हिया कने নাম परमिला पासवान। কি হয়েছিল ঘটনাটা এখানে? ঘটনা এটা হয়েছে বাবু যে আমার স্বামী মারা গেল, মারা গেছে, আমি এখানে মাটি দিতে চাচ্ছি, তো সোনা সিং এর ছেলে আমাকে মাটি দিতে দিচ্ছে না, বলছে কি আমি সব জমি কিনে নিয়েছি। তো আমি বললাম বাবু যে তুমি জমি কিনে নিয়েছো আমাকে কাগজ দেখাও, আমার ইসলামপুর মানে কেস চলছে, কতদিন ধরে কে চলছে? 40 বছর হয়ে গেল। আর 11 তারিখ আগে মাসে জজকে আর কি দিবে না দিবে তারিখে আছে। তারপরে কি ঘটনা হচ্ছে? তারপরে সব মিলে আসে আমাকে সব পরিবারকে মারছে, আমাকে মারছে। হ্যাঁ, তো বলছে কি যে জ্বালা দিব। কে বলছে এটা? এ বলছে অমলেশ বলছে, আর গৌতম সিং বলছে, বুনু সিং বলছে, সুরেশ সিং বলছে, দিনেশ সিং বলছে, যে বলছে তোমার বলবো তুমি আমার, আমি বলছি যে বললো কি যে তুমি বলবে না তো তোকে জ্বালাই দিব। সব ভিড়ে গেল স্যার, এখানে সব হ্যাঁ হ্যাঁ মারছে। তো এখন কি চাচ্ছেন আপনি? আমি কি চাবো বাবু, আমাকে কানুন করে দেন, কানুন করে দেন। স্বামীর নাম কি? লক্ষ্মী পাসওয়ান। মানে এখন তো পুলিশ প্রশাসন এখানে এসেছে, আপনি কি এখন দাবি করছেন কি? আমি দাবি করছি আমার স্বামীকে মাটি টন হোক, মাটি যদি পড়ে যাবে তা আমার কানুন করে দেন। আপনার নাম? परमिला पासवान। আমার নাম রাজকুমার পাসওয়ান। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যে আমার 30 বছর থেকে 40 বছর থেকে না কেস চলছে এই জমির উপরে, 40 বছর থেকে কেস চলছে। এই কেসের উপরে আমরা তারিখে তারিখে যাচ্ছি, ওদের কাছে বলছি যে তুমি যে জমিটা কিনেছো ওর দলিলটা দেখাও, তো ও দলিলটা দেখাচ্ছে না, ও দলিলটা দেখায় না। ওটা হচ্ছে সুবনাথ সিং ছেলে, হ্যাঁ সুবনাথ সিং এর ছেলে। এখন ও দেখাচ্ছে সুরেশ, হ্যাঁ সুরেশ সিং দেখাচ্ছে না, দিনেশ সিং দেখাচ্ছে না, মেথলেশ সিং দেখাচ্ছে না, গৌতম সিং দেখাচ্ছে না, কেউ বলছে দেখাচ্ছে না। আমরা দলিল চাচ্ছে, দলিল থাকলে আমরা জমিটা ছেড়ে দিতাম, কিন্তু দলিল দেখা হলো না। এই থানা পুলিশ হয়, আমরা নিজের জমিতে ওকে মাটি খুঁড়ে শ্মশান দিচ্ছিলাম, কিন্তু ওইখানে দিতে দিল না। মহিলাদেরকে ওইখানে মারধর করেছে, মহিলাদেরকে মারধর করে মারধর করেছে না করেছে, মারপিট করেছে। দিনেশের ছেলে মারপিট করছে, আর বড় মুন্নার ছেলে, গৌতম সিং এর ছেলে মারপিট করছে। হ্যাঁ,
এইসব ওদের ছেলে গিয়ে মারপিট করেছে। কি কারণে মারপিটটা করলো? মারপিট করেছে যে আমরা নিজের জমিতে মাটি দিচ্ছিলাম, মানে ওকে সুসান করব, মাটি দিব ওইখানে। কে হয় উনি? ও আমার কাকা, আমার কাকা। মানে এখানে কি নিজের জমিতে মাটি দেওয়া যাবে না? হ্যাঁ, নিজের জমিতে মাটি দেওয়া দিবে না ওরা? হ্যাঁ, আমার নিজের জমিতে মাটি দেওয়া যাচ্ছে না, দিচ্ছে না। তো এই জন্য আমরা বললাম যে নিজের জমিতে আমরা মাটি দিব। ও বলছে কি আমার জমি। আমি বললাম যে কি তোমার জমিতে তুমি দলিল দেখাও, তোমার দলিল যদি দেখালে আমরা ছেড়ে দিব। বললাম তুমি দলিল দেখালে পরে আমরা জমিটা ছেড়ে দিব, এই কথাটা বলছি। কিন্তু ওরা প্রশাসন, থানার পুলিশ নিয়ে আসে এখানে, তাও ওদের 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 সামনে তাও এখান থেকে গালাগালি, সালা মানচত, এটা ওটা আমাদেরকে বলছে, মারতে আসছে, সবাই মিলে মারতে আসছে। মানে এটা কি মনে হচ্ছে জমি থাকতেও কাউকে মানে এখানে দাহ করা যাবে না? হ্যাঁ, আমাদের নিজের দাদার সম্পত্তিটা আছে, আমরা দলিল দেখতে চাচ্ছি কার কাছ থেকে নিয়েছি। দলিলটা কার কাছে রয়েছে? দলিলটা কার কাছে? দলিলটা আমাদের কাছে আছে, ওই দলিলটা আছে, ওই দলিলটা দাদা। ওরা দখল জবরদস্তি করছে, বলছে বলে আমি কিনে নিয়েছি। তো বললাম যে কিনে নিয়েছো তাহলে দলিলটা দেখাও, দলিল দেখালে আমরা ছেড়ে দিব। কিন্তু দলিলও দেখাচ্ছে না। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি যে এর যদি আমার দলিলটা দেখানো চাচ্ছে, কার কাছে ওই জমিটা কিনেছি। আপনার নাম? আমার নাম হলো রাজকুমার পাসওয়ান।